আমি তো ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট লিখে রেডি করে তারপরে দেই, এবং সেটাতে সে অ্যাডাপ্ট করার জন্যে যতটা পরিশ্রম করছে আমি এইটা দেখে, আমি এবং আমার টিম আমরা সবসময় বলতাম শুটিংয়ে বা আমরা মনিটরের পেছনে অথবা শুটিং শেষ হলেও, যে আমি জয়ার মতো হার্ডওয়ার্কিং অ্যাক্টর খুব কম দেখছি। মানে এটা ট্রু। কেন? কারণ এটা এরকম, সে খাচ্ছে শর্টের ব্রেকে, সে খাচ্ছে অথবা শর্টের ব্রেকে লাইটটা ঠিক হচ্ছে যে তার ক্লোজ শট নিবে, সে সারাক্ষণ আমার এডিদেরকে বলতে থাকে যে লাইন্সগুলো বলো, লাইন্স কিন্তু তার মুখস্থ, আমরাও জানি, এবং এই সময় না বললেও হয়, বা আচ্ছা না বলতে থাকো, বা কিছু একটা রেডি হচ্ছে, সে হেঁটে হেঁটে যাবে, মেকআপ রুমের দিকে যাবে, গ্রিন রুমের দিকে যাবে, এদিকে বলছে যে তুমি বলতে আসো তো আমার পেছনে বলতে আসো। কেন? কারণ সে ওইটা করে কি, আত্মস্থ করে ফেলে। একটা তো হয় যে আপনি পড়ে মুখস্থ করে ফেলেন ডায়ালগুলো, হ্যাঁ, যেটা আবার আমি দেখলাম যে জয়া করে কম, একদমই করে না বলতে পারে। অবচেতনেও এক্স্যাক্টলি, মানে ওটা হচ্ছে কি যা বলা হচ্ছে সেটা তখন সে তার মাথায় নানান ভাবে প্রসেস করে নিচ্ছে, যে এটা এভাবে যাবে কি এভাবে যাবে না। তারপর হচ্ছে এই সিক্রেটটা আমি বলতেই পারি, আমি বলেই দিই, এটা একটা সিক্রেট। হ্যাঁ, সেটা হচ্ছে ইউজুয়ালি আমি যা লিখে দেই, এটা আমি ফার্স্ট দেখছি আমার সেটের মধ্যে জয়া যে কাজটা করে, সেটা হচ্ছে সে তার মতো করে যেই সিনটা দেয়া হলো, সে তার মতো করে সিনটার একটা ডাইসেক্ট করে নিজের মতো করে, সেটে বসে। ধরেন আমি এক পেজের একটা সিন দিয়ে দিলাম ডায়লগ সহ, সে করে কি তার মতো করে সে নিজে পুরোটা লিখে। আমরা বলি না যে ছোটবেলায় আমরা কি করতাম, মুখস্থ করে তারপর লিখতাম না। এক্স্যাক্টলি, আমারটা করে এই প্রসেস, এর বাইরে কিছু না। এটা আমি সিক্রেটটা ফাঁস করে দিলাম। কিন্তু সে করে কি যে পুরোটা হয়ে গেল, সে পুরোটা লিখে পরীক্ষা দেওয়ার মতো, এবং ওই লেখার মধ্যে আমি দেখছি কি যে সে তার মোমেন্টাম গুলো কি হবে ওই লেখার মধ্যে বুঝে যায়। যেমন আমি যখন এক পেজ দিচ্ছি তখন আমি এক পেজের একটা নর্মাল লেখা দিলাম, কিন্তু এটা কোথায় থামতে হবে, কোথায় আসলে পজ নিব, কোথায় কি করব, ওইভাবে সে করে কি ডাইসেক্ট করে ফেলে। না আমি তো এরকম মানে এই ফরম্যাটে কাজ তো অনেক দিন ধরে করি না, করেছিলাম প্রথম দিক বহু আগে, কিন্তু অনেকদিন ধরে করি না, অভ্যেসটা চলে গেছে। তো সেখান থেকে ওর মানে আমি জানি আসলে যে আমাদের কিন্তু ওরকম ভাবেই আমরা তো মানে পানির মতো, যেমন ও আমাকে রাখবে যেরকম চাইবে। নির্মাতার সাথে কাজ করেছে, সেটা এদেশে হোক কিংবা ভারতে হোক, অনেক গুণ নির্মাতার সাথে কাজ করা হয়েছে। অবশেষে আশফাক ইমন, যেটা উনি বারবার বলছিলেন যে ওনার কাজের ধরনটা একটু আলাদা, সেরকম স্ক্রিপ্ট করা না, এটা নিয়ে উনি একটু সন্দিহান ছিলেন। কিন্তু এই প্যাটার্নে কাজ করতে আপনার কতটা চ্যালেঞ্জ মনে হয়েছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার আমার চ্যালেঞ্জ মনে হয়েছে, চ্যালেঞ্জ তো যে কোনো চরিত্রের জন্য তো সেটা চ্যালেঞ্জই, মানে এই প্যাটার্নের জন্য চ্যালেঞ্জ বলছি না, যে কোনো চরিত্র নির্মাণ করার জন্য মানে আরেকটি মানুষ হয়ে ওটা তো মানে চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু কিছু মানুষ আছে না যাদের উপরে, যে কিছু ডিরেক্টর যাদের উপর আমি একেবারে মানে নির্ভর হয়ে যাই। যেমন একটা জিনিস আছে, মানে এটাও আরেকটা ও জানে অবশ্যই, বাট আমি তোমাকে বলছি বা সবাইকে, যে অভিনয় করতে গেলে এখানে অনেক দিন ধরে অভিনয় করছি, আমাদের প্রত্যেকটা চলন বলন সমস্ত কিছু মানুষের মুখস্থ। আমাদের ছায়াটা দেখে মানুষ বলে দিতে পারে যে এটা জয়া আহসান, ছায়া জয়া আহসান এভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। তো আমাদের আসলে প্রথম আমি একটা জিনিস জানি বা শিখেছি, যে ইউ হ্যাভ টু আনলার্ন করতে হবে। তো আমি ওর সেটে যাওয়ার আগে আমি সব আনলার্ন করে খোলা মাথায় বিন্দাস একটা ভালো কাজ করব, নিপুণ আছে আমি একদম বিন্দাস আমি ঢেলে দিব না। আমি জানি ও যা বলবে আমি সেটাই জাস্ট করব। কিছু আমরা খুব কম মানুষই পাই, কম ডিরেক্টরই পাই যার উপরে পুরোপুরি ছেড়ে দিতে পারি। আমি জানি ও আমাকে যেভাবে চোখটা বন্ধ করে আমি হাত ধরি, ও আমাকে নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে আমাকে গন্তব্যে নিয়ে পৌঁছে দিবে।